এখানে ভিডিওটি কেটে গেল। এটি আপনারা দেখবেন দ্বিতীয় খণ্ড। আমি লিখে দিব প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, যে বাইবেল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট কি বলছে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড। এখানে ভিডিওটি অটোমেটিকলি কেটে গিয়েছে। এটি দ্বিতীয় খণ্ড। এখানে বলা হচ্ছে, আপনারা জানেন জিসাস ক্রাইস্টের ফাদার হচ্ছে কে? জোসেফ। এখন কথা হলো, জোসেফের ফাদার কে? বাইবেল কি বলছে আপনারা জানেন। এক জায়গায় বলছে জোসেফের ফাদার হচ্ছে হিলি, আরেক জায়গায় বলছে জোসেফের ফাদার হচ্ছে জ্যাকব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, জোসেফের ফাদার কে, হিলি অর অ্যান্ড জ্যাকব? আমি মিথ্যে বলছি না, আমি বারবার বলতেছি, আমি বারবার আপনাদের সামনে বলতেছি, আমি মিথ্যে বলতেছি না। আপনারা আপনাদের বাইবেল দেখে নেবেন, ঠিক আছে? এখন আপনাদের কাছে প্রশ্নটি ছেড়ে দিলাম। এখানে হ্যাঁ, ক্লিয়ারলি কন্ট্রাডিকশন, ভেরি ক্লিয়ারলি কন্ট্রাডিকশন। হু জোসেফ ফাদার, হিলি অর জ্যাকব? ভেরি ক্লিয়ার। আমি শর্ট করে বলতেছি, আমি বাড়াচ্ছি না, সব শর্ট করে বলতেছি। এবং এবার আসেন জেনেসিস চ্যাপ্টার 1 ভার্স 16। বাইবেলের প্রথম পাতায়, প্রথম পৃষ্ঠায় অন্তত 5টি ভুল আছে, 5টি ভুল আছে প্রথম পাতায়, বাইবেলের প্রথম পাতায় ফার্স্ট পেজ, 5টি ভুল। এর মধ্যে আমি এখন আপনাদেরকে শুধু একটির কথা বলবো এখানে। আর ওই 5টির ভুল আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, ওই ভুলগুলি অন্য ভিডিওতে দেওয়া আছে। আমি এখন শুধু একটি বলবো। এটি হচ্ছে বাইবেলের প্রথম পাতা, প্রথম পৃষ্ঠা এবং প্রথম চ্যাপ্টার। তো বুঝতে পেরেছেন, চ্যাপ্টার 1 এবং আয়াত নাম্বার 16, ভার্স নং 16। এখানে বলা হচ্ছে দুটি লাইট, যে গড দুটি লাইট তৈরি করেছেন। এর মধ্যে সূর্য একটি লাইট আর মুন লেজার লাইট। আচ্ছা, আপনারা বলেন তো, লেজার লাইট এটি কি? বাইবেল বলছে লেজার লাইট। লেজার লাইট হচ্ছে অল্প আলো, স্বল্প আলো, অল্প আলো, কম আলো, এরকম অর্থগুলি। লেজার লাইটের অর্থ হচ্ছে অল্প আলো, স্বল্প আলো বা কম আলোর বাতি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, চাঁদ কি লেজার লাইট কিনা? আপনারাই বলেন। এটি আনসাইন্টিফিক, অবৈজ্ঞানিক। লেজার লাইট এখানে বলা হচ্ছে লেজার লাইট। মুন কখনো লেজার লাইট না, মুনের কোনো আলো নেই। যেরকম আমার এটা হাত, আমার হাতের কোনো আলো নেই। আর এখানে আপনি যদি একটা টর্চ মারেন আমার এখানে, এই হাতে, এই টর্চটা এখানে লেগে তারপরে ওইদিকে সরবে, ওইদিকে সরবে, এইদিকে সরবে, পিছনে যা সরবে না, সামনের দিকে সরবে। যে যদি একটি টর্চ মারা হয় এভাবে, যে টর্চ লাইট, টর্চ লাইট আমার হাতে মারলে এখান থেকে বেরোবে, কিন্তু আমার হাতে কোনো আলো নেই। এখন আপনি যদি বলেন যে ইউর হ্যান্ড লেজার লাইট, এটি কি হাস্যকর হবে না? আপনি বলেন, এটি কি হাস্যকর হবে না? আমার হ্যান্ডে তো আমার হাতে কোনো আলো নেই, আমার হাতে কোনো আলো নেই, কিন্তু আপনি বলতেছেন ইউর হ্যান্ড লেজার লাইট, যে তোমার হাত হচ্ছে অল্প আলোর হাত, স্বল্প আলোর হাত, অল্প আলো আছে, তোমার হাতে অল্প আলো আছে। আমার হাতে তো ভাই কোনো আলো নেই, বুঝতে পেরেছেন? চাঁদের ঠিক এরকম, চাঁদের কোনো আলো নেই, বুঝতে পেরেছেন? কিন্তু বাইবেল এখানে কি বলছে? লেজার লাইট বলছে, লেজার লাইট। এবার বুঝেন, আনসাইন্টিফিক। প্রথম পাতায় এরকম আরো 5টা আছে, লম্বা হয়ে যাবে, এখানে আমি বলছি না, উঠে নিয়ে আমার ভিডিও দেওয়া আছে এক্সট্রা, বুঝতে পেরেছেন? তারপরে এবার আসুন ইসরা, ইসরা, ইসরা চ্যাপ্টার 2 ভার্স 65 সে, there were 200 singing men and women। কি বলছে এখানে? ম্যান অ্যান্ড ওমেন 200। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে 200 ম্যান অ্যান্ড ওমেন সিঙ্গিং, 200। এবার আসুন নেহেমিয়া চ্যাপ্টার 7
verse 67 से there they 245 কি বলছে যে এখানে 245 জন সিঙ্গিং ম্যান অ্যান্ড ওমেন আছে। এখানে 245 জন ম্যান অ্যান্ড ওমেন আছে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, প্রথম বার্ষে কি বলা হচ্ছে একটু চিন্তা করে দেখেন। ডাইরেক্ট ক্লিয়ারলি 200 ম্যান অ্যান্ড ওমেন সিঙ্গিং, 200 200 লোক ছিল। এবার সে কি বলা হচ্ছে 245 সিঙ্গিং ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং মহিলা এখানে 245 জন ছিল। এবার আপনারাই বলেন যে এই গণনা ম্যাথমেটিক্যাল কন্ট্রাডিকশন, মিস্টেক, বুঝতে পেরেছেন? এখানে গণনার মধ্যে পর্যন্ত বাইবেল ভুল করেছে। এখানে কি বলেছে, প্রথম বলেছে 200, তারপরে বলা হচ্ছে পরের ভার্সে বলা হচ্ছে 245 জন। দেখেন এবার তাদের হিসাবের মধ্যে যদি ঈশ্বরের বাণী হতো, এটি ঈশ্বর কখনো এরকম ভুল করতেন না, ঈশ্বর কখনো এরকম ভুল করতেন না। খ্রিস্টানরা বলে কি ঈশ্বর তো বলছে মানুষই লেখছে। ওকে, আপনার কথাতে যায়, ঈশ্বরও বলছে মানুষই লেখছে, তাই তো? ঈশ্বর বলছে মানুষই লেখছে, তাহলে এত ভুল কেন? এটা আপনি কিভাবে সমাধান করবেন? আমাকে সমাধান দেন, আমি সমাধান চাচ্ছি। 200 single men and women or 245 single men and women, এটি আমাকে আপনি সমাধান দেন, আমি সমাধান চাই। ঠিক আছে? এখানে ভেরি ক্লিয়ারলি ম্যাথমেটিক্যাল মিস্টেক করেছে। এবার আসুন আরেকটি ভার্স দেখি বাইবেল কি বলছে। দেখেন শুধু ভুলই কিন্তু বলতেছে, এখন বাইবেলের একবারে সায়েন্টিফিক ম্যাথমেটিক্যাল মিস্টেকগুলো বলতেছি, ম্যাথমেটিক্যাল কন্ট্রাডিকশন মিস্টেকগুলো বলতেছি। ঠিক আছে, এখন দেখেন এই ভার্সে কি বলছে। গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 1 ভার্স 18 সে জিসাস বার্ন ইজ হোলি স্পিরিট। আমি মিথ্যে বলছি না, আমার ফেসবুকে দেওয়া আছে, গুগল থেকে আপনারা দেখে নেন, আপনারা গুগল থেকে দেখেন। এখানে ডাইরেক্ট বলা হচ্ছে জিসাস বার্ন ইজ হোলি স্পিরিট। এবং গসপেল অফ জন চ্যাপ্টার 3 ভার্স 16 সে Jesus Christ is begotten son. নাউযুবিল্লাহি মিন যালিক। begotten son আপনারা বুঝতে পেরেছেন? begotten son হচ্ছে আল্লাহর পুত্র। আল্লাহ মাদার মেরিকে সেক্স করেছেন, তারপর জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছে, একে বলা হয় begotten son। নাউযুবিল্লাহি মিন যালিক। আর সমস্ত পৃথিবীর খ্রিস্টানরা এটাই বিশ্বাস করে, এটি হচ্ছে তাদের মেন একমাত্র বিশ্বাস। এটি যদি এই বিগটিং সন বাইবেলে না থাকে আর খ্রিস্টানরা যদি বিগটিং সন বিশ্বাস না করে, তাহলে সে খ্রিস্টান না। একমাত্র একটা ওয়ার্ডই এখানে বলা হচ্ছে, এই চ্যাপ্টারে বলা হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ড বিগটিং সন। এখানে বলা হচ্ছে, এইভাবে বলা হচ্ছে চ্যাপ্টার জন 3:16 বলা হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ড। এটি বিশ্বাস করতেই হবে, এর কোনো বিকল্প নেই। খ্রিস্টান হচ্ছে এই ওয়ার্ডটি বিশ্বাস করতে হবে। সমস্ত বাইবেলের সমস্ত কিছুর মধ্যে, এত বড় বইটার মধ্যে কোনো সমস্যা নেই, শুধু একটি ওয়ার্ড, আমি মুসলিম। আমি চাই খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নন মুসলিম সবাই যেন স্বর্গে যেতে পারে। আমি চাই এই জিনিসটি, আমি চাই আমরা সবাই যেন স্বর্গে যেতে পারি। তার জন্য আমি আপনাদের সামনে এখন বাইবেল, নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বাইবেল, নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্টের আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। যেসব আয়াতগুলো আপনাকে, আপনার ব্রেনকে, আপনার মাথাকে ঘামিয়ে দিবে যে আপনি কি করতেছেন। আপনি
আপনি একটু চিন্তা করে দেখেন বাইবেল কি বলছে এখানে। বাইবেল এখানে বলছে যে অনলি ওয়ান ওয়ার্ড তোমার বিশ্বাস করতেই হবে, ওয়ান ওয়ার্ড, অনলি ওয়ান ওয়ার্ড। এটি কি? বিগটিং, বিগটিং সন, মানে আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে, এটি বিশ্বাস করতেই হবে। এটি যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি খ্রিস্টান না। আর এখন এটি কি করা হয়েছে আপনারা জানেন? হয়তো বেশিরভাগ লোকই জানেন না, কারণ আপনারা তো বাইবেল পড়েন না, বাইবেল নিয়ে ঘাটাঘাটি করেন না। বেশিরভাগ খ্রিস্টানরাও জানে না, বেশিরভাগ মুসলিমরাও জানে না। তার জন্য আমি আপনাদেরকে কোটেশন দিয়ে দিচ্ছি। আপনারা গুগলে লেখেন, বাংলা দিয়ে লেখেন, ইংলিশে না পারলে বাংলা দিয়ে লেখেন যে জন চ্যাপ্টার 3 ভার্স 16। শুধু এটুকু ইংলিশে লেখেন বা বাংলা দিয়ে লেখেন, শুধু এটুকু লেখেন, এসে পড়বে। এখানে দেখেন যে বিগটিং সনটা এখন বাইবেল থেকে রিমুভ করা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। কারণ এখনের যে আধুনিক খ্রিস্টান তারা বলে এটি মিস করেছে, এটি সত্য নয়, সত্য নয়। এটি যদি সত্য না হয় তাহলে তো আপনি খ্রিস্টানই না। মানে খ্রিস্টানে তো একমাত্র একটি ওয়ার্ডই, এখানে বলা হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ড, একটি ওয়ার্ডই। এটি যে বিশ্বাস করবে সে খ্রিস্টান, এটি যে বিশ্বাস করবে না সে খ্রিস্টান না। কিন্তু বর্তমানে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনি সার্চ করেন, এখনই সার্চ করেন, দেখেন, আপনি দেখেন এখানে ডাইরেক্ট লেখা উঠবে। আপনি লেখেন জন 3:60, 3:60 আপনি লিখতেও হবে না, আপনি শুধু জন 3 লেখেন, দেখবেন গুগল অটোমেটিক আপনার পুরো পেজটে সামনে এসে গেছে। তখন আপনি আস্তে আস্তে পড়েন, দেখেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে অনলি ওয়ান ওয়ার্ড। তারপরে বিগটিং, বিগটিং শব্দটি এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে, গুগল থেকে এখন সরিয়ে ফেলা হচ্ছে। এটি কে সরাচ্ছে? কোনো মুসলিম নেই, আমি সরাইনি, কোনো মুসলমান সরাইনি। কে সরাচ্ছে? সমস্ত পৃথিবীর যত বড় বড় খ্রিস্টান ধর্ম যাজক আছে, মানে খ্রিস্টান আলেম আছে, এটা ওই আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, এসব দেশে যত বড় বড় খ্রিস্টান আলেম আছে, ওনারা বসে মিটিং করে আলাপ আলোচনা করে এটি গুগল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এখন যে নতুন বাইবেল করা হচ্ছে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আগের বাইবেলের মধ্যে এটি আছে। আমি আপনাদেরকে এখন ইচ্ছে করলে আমি আমার বাইবেলটি এখানে আছে, আমি দেখাইতে পারি। আমেরিকান বাইবেল, কিং জেমস ভার্স, কিং জেমস ভার্স বাইবেল আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, একটু ওয়েট করেন, এখন আমি দেখাচ্ছি। এই কালার এরকম বাইবেল দেখলে আপনারা মনে করবেন এটি আমেরিকান কিং জেমস ভার্সের বাইবেল। এরকম বাইবেল দেখলে আপনারা মনে করবেন এটি আমেরিকান কিং জেমস ভার্স বাইবেল, এটি আমেরিকান বাইবেল। এটি যারা চিনে তাদেরকে আর দেখাতে হবে না, আর বলতে হবে না, এটি কিং জেমস ভার্সের বাইবেল। ঠিক আছে? এই বাইবেল থেকে আমি কথা বলছি আপনাদের সামনে, এই বাইবেল থেকে। এই বাইবেলের মধ্যে আছে অনলি ওয়ান ওয়ার্ড, অনলি ওয়ান ওয়ার্ড। আমি আপনাদেরকে দেখাই একটু পড়ি, এই যে এখানে দেওয়া আছে, কেন আমি পড়ি। For God so loved the world that he gave he gave his only begotten son. দেখেন এখানে কি বলছে, only begotten son, that however believe in him shall not perish but have everlasting life. ইংলিশে সব পৃথিবীর বিভিন্ন দেশের ভাষায় এখানে লেখা আছে, আমি আপনাদেরকে একবারে ধরে এখানে দেখাচ্ছি। দেখেন এখানে লেখা আছে বিগটিং সন, দেখেন, দেখুন আপনারা দেখুন, সি ইউ বিগটিং সন, সি ইউ এখানে এখানে লেখা আছে, দেখুন,
বুঝতে পেরেছেন? আর এখন আপনি গুগলে দেখেন, গুগলের মধ্যে গুগলের মধ্যে এখন এই বিগোডিং তারা রিমুভ করে ফেলছে। বর্তমানে বিগোডিং রিমুভ করে ফেলছে বর্তমানে। বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা দেখেন, খ্রিস্টানরা কত খারাপ, কত যে খারাপ। তারা বাইবেল থেকে, বাইবেলে বলা হচ্ছে কি যে বাইবেলের মধ্যে কোনো ওয়ার্ড যোগ করা যাবে না, কোনো ওয়ার্ড মাইনাসও করা যাবে না, কোনো ওয়ার্ড সরানো যাবে না। এখন আমি আপনাদেরকে নগদের প্রমাণ দিয়ে দিচ্ছি যে বিকটিং সন সরিয়ে ফেলানো হচ্ছে, অলরেডি রিমুভ। এবং এই জনেরই চ্যাপ্টার 5 ভার্স 7 এই পুরা ভার্সটি আয়াতটি তারা সরিয়ে ফেলছে, গায়েব করে দিয়েছে। বুঝতে পেরেছেন? বর্তমানে তারা এখানে গায়েব করে দিয়েছেন পুরো আয়াতটাই। এবার আপনারা একটু চিন্তা করেন যে খ্রিস্টানদের অবস্থা তারা কত খারাপ। আমি কি বলবো, আপনারা একটু চিন্তা করেন। বুঝতে পেরেছেন? তারপরে আসুন পরের ভার্স, কারণ লম্বা হয়ে যাবে তো অনেক, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না। তারপরেও তো কেটে গেল, আমি চাচ্ছিলাম সবগুলোই একটি খণ্ডের মধ্যে রাখবো, কিন্তু এটি দ্বিতীয় খণ্ড হয়ে গেল, কারণ অটোমেটিকলি কেটে গেল। তারপরে আসুন জেনেসিস চ্যাপ্টার 8, জেনেসিস chapter 38 verse 8 say, if any if any brother die, so brother wife with sex can be done to have a child born. This is, এবার আপনি বলেন পর্নোগ্রাফি, আপনি বলুন, কারণ কি বলা হচ্ছে এখানে, আপনার ভাই যদি মারা যায়, এই আয়াতে বলা হচ্ছে আপনার ভাই মারা গেলে আপনার বাবের সাথে আপনি সেক্স করতে পারবেন। নাউজুবিল্লাহ। এটা এবার আপনি এটুকুই চিন্তা করেন, এটি কি কোনো এটি কি কোনো ধর্মীয় বই হতে পারে যে বইয়ের মধ্যে এরকম নোংরা কথা এইভাবে প্রকাশ্যে সরাসরি বলবে যে তার বাচ্চা হওয়ার জন্য আপনি তার সাথে সেক্স করতে পারবেন। এবার বুঝেন, আপনি কোনো পাপ হবে না, অ্যালোয়েড। বুঝতে পেরেছেন? অনুমোদিত, বাইবেল অনুমতি দিয়েছে। কে দিয়েছে? গড দিয়েছেন, বাইবেলের গড, বাইবেলের গড দিয়েছেন। এটি কখনো কোনো গড এরকম ডিক্লারেশন দিতে পারে না, কখনো না, কেউ না, কোনো মানুষ তো দূরে, শয়তানও দেবে না। শয়তানকেও বাইবেল ফেল করে বলছে। বাইবেলের এত খারাপ, এত নোংরামি কথা যা বলার ভাষা নেই। আমি আপনাকে এটুকু বলতেছি, এটি আরও নোংরামি। আমি আর ওদিকে যাচ্ছি না, আয়াতটি বলতে আপনারা পড়ে নেবেন আপনাদের বাইবেল থেকে। এটি কখনো ঈশ্বরের বাণী হতে পারে না, আমি আবারও আপনাদের কাছে বললাম। এবং এবার আসুন গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 51, গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 21 verse 18 to 18 and 21. Gospel of Matthew চ্যাপ্টার হচ্ছে আপনার 21, আয়াত নাম্বার হচ্ছে 18 থেকে 21, আপনি পড়বেন। এখানে বলা হচ্ছে দ্য ফিগ ট্রি ডাই আপ নাও, যে ডুমুর গাছের, একটি ডুমুর গাছ ছিল, ডুমুর গাছটি কাটা হচ্ছে, সে ডুমুর গাছের পাতাগুলো সাথে সাথে শুকিয়ে গেছে। লক্ষ্য করুন এখানে কি বলা হচ্ছে, ডুমুর গাছের পাতাগুলো সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। গাছটি কাটার পর ডুমুর গাছের পাতাগুলো সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে। বুঝতে পেরেছেন? বাট গসপেল অফ মার্ক চ্যাপ্টার 11 ভার্স 12 and 22 সে বলছে নেক্সট ডে, দ্য নেক্সট ডে দ্য ফিগ ট্রি ডাই আপ। আজকে গাছটি কাটা হচ্ছে, নেক্সট ডে, তো বুঝতে পারছি নেক্সট ডে, পরের দিন ডুমুর গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছিল। এবার আপনি একটু চিন্তা করেন
যে এটি কীভাবে ঈশ্বরের বাণী হয়। এখানে ভেরি ক্লিয়ারলি কন্ট্রাডিকশন। যে এক আয়াতে বলা হচ্ছে ডুমুর গাছটি কাটার সঙ্গে সঙ্গে ডুমুর গাছের পাতাগুলি শুকিয়ে গেছে। তারপরের বার্সে কি বলছে যে নেক্সট ডে, পরের দিন ডুমুর গাছের পাতাগুলো শুকিয়ে গেছে। এখন আমার বলার কিছু নেই, আমি আপনাদেরকে কোটেশন দিতেছি, আপনারা আপনাদের বাইবেল আপনারা নিজেরা পড়েন, নিজেরাই দেখেন, বুঝতে পেরেছেন? নিজেরাই পড়েন, নিজেরাই দেখেন। এখনও বর্তমানে তারা এত চেঞ্জ করেছে, তারপরে এই ভুলগুলি এখনও আছে। তারা বিগোডিং সন তারা আউট করে দিয়েছে। চিন্তা করেন, আপনি চিন্তা করেন, আপনি দেখেন গুগলে, তারা আউট করে দিচ্ছে। এরকমভাবে অনেক বার্স তারা আউট করে দিচ্ছে, অনেক মিস করেছে। তারপরে আপনার বলা হচ্ছে ফার্স্ট করিন্থিয়ান চ্যাপ্টার 11 ভার্স হচ্ছে 5 এবং 6 বলা হচ্ছে ও ম্যান মোস্ট বি কভার হেড, ও ম্যান মোস্ট বি কভার হেড, ইফ এনি ওম্যান ডো নট কভার হেড শেপ শি হেড, এবং শি ক্যান নট গো টু হেভেন। বুঝতে পেরেছেন তো? ও মাই গড, আজান দিয়ে ফেলছি, এখানে আমার নামাজে চলে যেতে হবে, আমি খুব তাড়াতাড়ি আমি শেষ করে দেবো, আজান হচ্ছে। এখানে কি বলা হচ্ছে আমি শর্টকাটে শেষ করে দিই। এখানে বলা হচ্ছে এখানে যদি ঈশ্বরের বাণী হতো তাহলে এত কন্ট্রাডিকশন থাকতো না, এত ম্যাথমেটিক্যাল মিস্টেক থাকতো না। বুঝতে পেরেছেন? এত ম্যাথমেটিক্যাল মিস্টেক কোনো অবস্থাতেই থাকতো না। বুঝতে পেরেছেন? আপনারা যদি স্বর্গে যেতে চান তাহলে ইন্না দীনা ইসলাম, আপনাদের অবশ্যই ইসলামে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত হবে না। বুঝতে পেরেছেন? আমি শর্ট করে বলতেছি। তারপরে কোরআন কি বলছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বুঝতে পেরেছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। আর আপনারা স্বর্গে যেতে হলে অবশ্যই ইসলামে ফিরে আসতে হবে। আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, আপনারাই চিন্তা করেন আপনারা কি করবেন। তারপরের বার্সে দেখেন কি বলছে। তারপরের আয়াতে বলছে গসপেল অফ জন চ্যাপ্টার 19 ভার্স 2 से দিস হি পার্পল রব। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন না হয়তো। এখানে বলা হচ্ছে আফটার জিসাস ক্রাইস্ট ক্রস, আফটার ক্রস জিসাস ক্রাইস্ট, আফটার ক্রস জিসাস ক্রাইস্ট টম ইন টাইম, টম ইন টাইম Jesus is purpose of and Gospel of Matthew chapter 27 verse 28 say Jesus is scarlet robe on him. When Jesus, what color is shirt was he wearing at the time of his crucifixion? জিসাস ক্রাইস্টকে যখন ক্রস করা হলো, ক্রুসিফাই করা হলো, তারপর তাকে কি কাপড় দিয়ে মোড়ানো হচ্ছিল, পেঁচানো হচ্ছিল, মানে কি কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে তাকে সমাধি করা হচ্ছিল, মাটি দেওয়া হচ্ছিল। আমি মুসলিম, আমাদেরকে যেরকম সাদা কাপড় দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে গর্ত করে মাটি দেওয়া হয়, জিসাস ক্রাইস্টকে ওরকম সাদা কাপড় দেয় নাই। কি বলছে এখানে বলা হচ্ছে যে প্রথম বার্সে কি বলা হচ্ছে পার্পল শ্রব দিয়ে, বেগুনের রঙের পোশাক দিয়ে তাকে মুড়িয়ে পেঁচিয়ে তাকে সমাধি দেওয়া হচ্ছে, টমিন করা হচ্ছে। তারপরের বার্সে কি বলা হচ্ছে? তারপরের বার্সে স্কারলেট রব, স্কারলেট রব। বুঝতে পেরেছেন? স্কারলেট, স্কারলেট রব, আর ও বি রব, লাল রঙের কাপড় দিয়ে পেঁচিয়ে মুড়িয়ে তাকে সমাধি করা হচ্ছে।
বুঝতে পেরেছেন? এখানে দেখেন, এখানে ক্লিয়ারলি কন্ট্রাডিকশন, পার্পল স্রোপ অ্যান্ড অর স্কারলেট স্কারলেট রোপ, very clearly কন্ট্রাডিকশন। দেখেন এখানে very clearly কন্ট্রাডিকশন। এটি কিভাবে ধর্মগ্রন্থ হতে পারে? আপনি বলেন, কিভাবে ধর্মগ্রন্থ বই হতে পারে? আমি পেট থেকে বানিয়ে কোনো কিছু বলতেছি না, আমি আপনাকে সুযোগ দিয়েছি। আপনারা গুগল থেকে সার্চ করে দেখে নেন এবং আপনারা ইংলিশ বাইবেল দেখেন আমি মিথ্যে বলছি না সত্য বলছি, তারপরে আমাকে আপনারা জানেন। তারপরে আসেন আপনি গসপেল অফ মার্ক চ্যাপ্টার 15 ভার্স 23 সে, they gave him wine might with might to drink, জিজেসকে আপনার গন্ধযুক্ত ওয়াইন, বুঝতে পেরেছেন? গন্ধযুক্ত ওয়াইন দিয়েছিল। আর কিছু লোক তাকে, জিজাস ক্রাইস্টকে কিছু লোক তাকে গন্ধযুক্ত ওয়াইন দিয়েছিল, বাট হি ডিড নট ড্রিঙ্ক, সে প্রাণ করেনি। বাট তারপরে আসুন আমরা দেখি গসপেল অফ ম্যাথিউ চ্যাপ্টার 27 ভার্স 34 and Gospel of Luke chapter 23 verse 36 and Gospel of John chapter 19 verse 23 and 36, they gave him vinegar। বুঝতে পেরেছেন? প্রথম ভার্সে কি বলা হচ্ছে? তাকে ওয়াইন দিয়েছিল, কিন্তু জিজাস ডিড নট ড্রিঙ্ক, সে পান করেনি। আর এখানে ভার্সগুলোতে কি বলা হচ্ছে? তাকে ভিনেগার দেওয়া হচ্ছে, বাট জিজাস ক্রাইস্ট ডো নট ড্রিঙ্ক, সে পান করেনি। ভেরি ক্লিয়ারলি কন্ট্রাডিকশন। এখানে বলা হচ্ছে, আপনারা তো বুঝতে পেরেছেন যে প্রথম বলা হচ্ছে তাকে ওয়াইন মদ দিয়েছে, সে মদ খায় নাই। কি মদ দিয়েছে? গন্ধযুক্ত মদ দিয়েছে। সে দেখে বুঝতে পারছেন, গন্ধ পেয়ে বুঝতে পারছেন এই মদ ভালো না, নষ্ট হয়ে গেছে, তাকে নষ্ট মদ দিয়েছিল ড্রিঙ্ক করার জন্য। সে পচা মদ, নষ্ট মদ, হি ডিড নট ড্রিঙ্ক। তারপরে কি বলা হচ্ছে? তাকে ভিনেগার দিয়েছে, সে, বুঝতে পেরেছেন? প্রথম ভার্সে বলা হচ্ছে তাকে ওয়াইন দেওয়া হয়েছিল, সে পান করেনি। আর এখানে বলা হচ্ছে তাকে ভিনেগার দেওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন? তাকে দেওয়া হয়েছিল একটি আইটেম, কিন্তু বলা হচ্ছে এখানে দুই রকম। কন্ট্রাডিকশন, ভেরি ক্লিয়ারলি কন্ট্রাডিকশন। বুঝতে পেরেছেন? ইফ দিস বাইবেল Holy Spirit the writer can be not mistake। বুঝতে পেরেছেন? যদি এই বাইবেল সত্যের আত্মার দ্বারাই পরিচালিত হতো, লেখা হতো, তাহলে কখনো এরকম কন্ট্রাডিকশন, এরকম মিস্টেক থাকতো না। এটি যদি হোলি স্পিরিটের ওয়ার্ড হইতো,